কম আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাম ইফস ফর্মুলা এবং সেই ফর্মুলা কিভাবে কাজ করে সেটাই আপনাদের দেখাবো। আর সাম ইফসের উপর আমার 2 থেকে 3টে টিউটোরিয়াল হবে। তাহলে চলুন আমরা আমাদের প্রজেক্টে ঢুকে পড়ি। আমরা আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার দেখতে পাচ্ছেন যে আমার আগে থেকে এটা টাইপ করা আছে। এটা আছে আমার বইয়ের 15 নম্বর পৃষ্ঠা। আর তার সাইডে আর একটা ম্যাথ আছে এখানে। এটা আপনাদেরকে করিয়ে দেবো যদি সময় পাই। আর একটা সেই 3টা আমার 15 নম্বর পৃষ্ঠায় যে 3টা অঙ্ক আছে সেই অঙ্ক 3টি আমি কিন্তু এই জায়গায় টাইপ করে রেখেছি। তাহলে চলুন আমরা প্রথমে বের করব যে ঢাকা ডিভিশনের রেটিং নাম্বার 3-এর উপরে কারা আছে, কয়জন আছে এবং 25-এর উপরে কারা আছে তাদের রেজাল্টটা স্যালারিটা আমি বাইর করব। ঠিক আছে, তাহলে চলুন আমরা প্রথমে কি করব, সমান দেব। তো সমান দেওয়ার পরে সাম ইফস, যেহেতু আমি যোগ করবো এই জন্য কী লাগবো, সাম ইফস, এই জায়গায় ট্যাপ দিলাম সাম ইফস। এবার সাম রেঞ্জ, যেহেতু আমি এইটাকে করব, যোগ করবো, এই জন্য আমি এটা পুরো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমার ক্রাইটেরিয়া রেঞ্জটা হচ্ছে কোনটা, আমি যেহেতু আমি রেটিংটা বাইর করবো, যে রেটিং দেওয়ার পরে কি করব, আমরা কমা দেব। কমা দেওয়ার পরে রেটিং করে ক্রাইটেরিয়া কত, 3-এর উপরে, তাহলে আমি ইনভার্টেড কমা দিলাম, গ্রেটার দেন 3 দেওয়ার পরে ইনভার্টেড কমা দেওয়ার আবার কমা দিলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, যেহেতু আমি ডিভিশন বার করবো এই জন্য কি এই ডিভিশনে ক্লিক করলাম। ডিভিশনে ক্লিক করার পরে কমা দেবো। কমা দেওয়ার পরে আপনি কোন ডিভিশন, ঢাকা ডিভিশন, তাহলে আমি ইনভার্টেড কমা দিয়ে কী লিখবো, ঢাকা লেখার পর আবার আমি ইনভার্টেড কমা দিই, দেওয়ার পর আমি কি দেবো, এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন যে রেটিং নাম্বার 3 ঢাকার ভিতরে কেউ নাই। যদি আমি এই জায়গায় অন্য কোনো কিছু দেই, যে খুলনা লিখি, খুলনায় কেউ আছে নাকি, সেটাও কিন্তু এই জায়গায় নেই। যদি আমি রেটিং নাম্বার 3-এর নিচে দিই, দেখি 3-এর নিচে যদি দিয়ে দেখি আমি, ওকে এই যে আছে। ঠিক আছে, রেটিং নাম্বার 3-এর নিচে যে সাম রেঞ্জটা আছে সেটা কিন্তু 10,000 টাকার মতো আছে, সেটি কিন্তু সে দেখা আছে যে খুলনার ভিতরে। এখন যদি আমি এই জায়গায় ঢাকা লিখি, DHAK ঢাকা, ওকে ঢাকা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে রেটিং নাম্বার 3-এর থেকে বড় যাদের, বা 3-এর থেকে বড় কেউ নাই, 3-এর থেকে বড় ঢাকার ভিতরে কেউ আছে নাই, 3-এর থেকে বড় এই জায়গায় কেউ নাই। এদের আমরা প্রথমে বের করলাম রেটিং নাম্বার 3-এর থেকে বড় কেউ আছে কিনা ঢাকার ভিতরে, সেটা বের করলাম। এখন আমি একটু সোজা করার জন্য, একটু সহজভাবে করার জন্য এটা কী করি, আমি প্রথমে এটা কেটে দিই রেটিং, এটা এজ 15, ওকে আবার করি, সমান SUM সাম IFS স্ট্যাপ, দেওয়ার পরে সাম রেঞ্জ হচ্ছে আমার এইটা, দেওয়ার পরে কমা দেওয়ার ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা কী করবো, ডিভিশন, কমা দিলাম। দেওয়ার পরে আমি কি দেবো, ক্রাইটেরিয়া এটা রেটিং নাম্বার 3-এর থেকে উপরে যেগুলো সেগুলো। এরপর আবার ক্রাইটেরিয়া রেঞ্জ যেহেতু আমি কী বের করবো, সরি এটা হবে, যেহেতু আমি ডিভিশন সিলেক্ট করছি এই জন্য আমার ডিভিশন, তাহলে ঢাকা ডিভিশন। দেওয়ার পরে কমা দেবো ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, যেহেতু আমি রেটিং বের করবো, রেটিং ক্লিক দেওয়ার পরে কমা, যে ক্রাইটেরিয়া 2, তাহলে ক্রাইটেরিয়া 2 আছে যে 3-এর থেকে বড় কেউ আছে কিনা ঢাকার ভিতরে, তাহলে আমি দেওয়ার পরে এটি দিলাম, দেওয়ার পরে এন্টার, তাহলে কেউ নাই, এই জন্য আসছে কি 0। এখন আমি যে দেখবো যে 15-25-এর থেকে বড় যাদের বয়স এজ আছে 25 থেকে বড়, তাদের স্যালারিটা কত সেটি বাইর করবো। তাহলে সমান SUM সাম ইফস আমি দিয়ে দিলাম, দেওয়ার পর ট্যাপ দিলে সাম রেঞ্জ আমার এটা আছে, দেওয়ার পরে কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জটা ওইটাই আছে, যে ঢাকা ডিভিশন, প্রথমে আমি ডিভিশন দিলাম, ডিভিশন দেওয়ার পরে ডিভিশনে সিলেক্ট করলাম। এরপর আছে ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকা, তো দেওয়ার পরে কমা দিলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ যেহেতু আমি এজ বের করি ওই জন্য এজ দিলাম। ঠিক আছে, এজ দেওয়ার পরে কী দেবো, কমা। ঠিক আছে, কমা দিলাম, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া 2, তাহলে ক্রাইটেরিয়া 2 হচ্ছে 25 থেকে বড়, 25 থেকে বড়, সেটা দেওয়ার পরে জাস্ট আমি এন্টার প্রেস করলাম। তো 25 থেকে বড় কত আছে, 10,000, তাহলে আমরা একটু দেখি যে 25 থেকে কত আছে, এই যে 25 থেকে বড় যেগুলো আছে দেখেন, এই যে 32, তারপর আছে কত 31, কিন্তু এটা আছে ঢাকার ভিতরে, আর 31 আছে গোপালগঞ্জের ভিতরে।
তো এটা সেকেন্ড কি আপনি প্রথমে রেটিং আকারে বের করতে পারবেন তাদের স্যালারি, এবং এই আকারেও বের করতে পারবেন এজ আকারেও, যে 3 থেকে উপরে রেটিং কত আছে স্যালারি, এবং 25 বা যাদের বয়স 25-এর উপর তাদের রেটিং কত আছে। এখন আপনি বের করতে পারেন যে এই জায়গায় ড্রপ ডাউন করে নিতে পারেন। তাহলে ড্রপ ডাউন করলে কীরকম করবেন, প্রথমে এই জায়গা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে চলে যাবেন ডাটাতে যাওয়ার পরে চলে আসবেন এই যে ডাটা ভ্যালিডেশন, যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন ক্লিক করবেন। এই জায়গায় যা আসার পরে লিস্ট দেবেন, লিস্ট দেওয়ার সোর্সে যে লিখবেন কি প্রথমে ঢাকা লেখার পর কমা, খুলনা কমা, এরপরে কি গোপালগঞ্জ লিখলাম। লেখার পরে জাস্ট আপনি এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দিলে দেখেন এই জায়গায় সহজেই কিন্তু আপনি কি করতে পারবেন, এই যে বের করতে পারতেছেন। ঠিক আছে, এই যে ওকে, এভাবে কিন্তু আপনি ড্রপ ডাউনের মাধ্যমে আপনি রেজাল্টটা কিন্তু বের করতে পারেন। এটা গেল একটা সামিপসের। এবার আমি দ্বিতীয় নাম্বারটা আসি। দ্বিতীয় নাম্বার আছে পেমেন্ট কিভাবে করা হয় বা পার্টনার নেম আছে যে এই জায়গায় আমরা ড্রপ ডাউন করেও নিতে পারি, আবার যদি লিখে নেন সেটাও কিন্তু করে নিতে পারবেন। তো আমরা যদি এই জায়গায় ড্রপ ডাউন করলে সুবিধা কী হবে, যে অটোমেটিক মনে করেন এখানে রেজাল্টটা চলে এসে। তো প্রথমে আমরা ড্রপ ডাউনই করে নিই। এই জায়গায় আসার পরে আমি এটা ক্লিক করলাম ডাটা ভ্যালিডেশনে, যার পরে এই জায়গায় যার পরে লিস্টে যাবেন। লিস্টে যাওয়ার পরে এখান থেকে কয়েকটা নাম আছে, আমি TCS কমা, এরপরে IBM দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে কি দেবো, জেনিতি। ওকে হয়ে গেল। এটা আসার পরে আমি কি দিলাম, জাস্ট ওকে করে দিলাম। এরপরে আমরা কি করব, পার্টনার পেমেন্ট মোডটা আমরা কি করে নেবো, একটু ড্রপ ডাউন করে নেবো সুবিধা করার জন্য। লিস্টে আসার পরে এই জায়গায় লিখবেন NEFT কমা, তারপর লিখবেন চেক চেক, দেওয়ার পরে কমা দেওয়ার পরে আর কি আছে দেখি, ক্যাশ CASH ক্যাশ। ওকে, তাহলে আমাদের রেডি হয়ে গেল। যার পরে জাস্ট ওকে দিয়ে দেবো। এখন এই যে রেজাল্টে আসার পর আমরা কি দেবো, সমান SUM সাম IFS সামিস, দেওয়ার পরে ট্যাপ। তো ট্যাপ দেওয়ার সাম রেঞ্জ হচ্ছে আমার টাকা, এটা হচ্ছে সাম রেঞ্জ, দেওয়ার পরে কমা দিয়ে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা যেহেতু পার্টনার নেম নেবো আগে, তাহলে পার্টনার নেম সিলেক্ট করলাম, দেওয়ার পরে কমা। তো ক্রাইটেরিয়া হচ্ছে আমরা এই যে ক্রাইটেরিয়া আমার এই যে পার্টনার, যেহেতু আমি পার্টনার সিলেক্ট করেছি এই জন্য পার্টনার দিলাম, দেওয়ার পরে কমা তো ক্রাইটেরিয়া রেঞ্জ পেমেন্ট মোড, তাহলে আমি এটা দিলাম। তো পেমেন্ট মোড সিলেক্ট করলাম, কমা। এবার এখান থেকে আমি ক্রাইটেরিয়া দেবো হলো এটা। ওকে, তো আমি প্রথমটা দেখাই। প্রথম আমরা যে কাজটি করলাম, প্রথমে আছে কিন্তু সাম রেঞ্জ। আপনি এই যোগটা কোন জায়গায় থেকে করবেন, আমি যে টাকার ভিতর থেকে করবেন, টাকাটা সিলেক্ট করলাম, দেওয়ার পরে কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ আপনার ক্রাইটেরিয়া কার ভিত্তিতে করবেন, আমার পার্টনার নেমের ভিত্তিতে প্রথমে। তো পার্টনার নেমের ক্রাইটেরিয়া মানে পার্টনার নেমের ক্রাইটেরিয়া কি মানে কি, এই যে রেঞ্জটা সিলেক্ট করলেন পার্টনারের, তার ভিত্তিতে কোনটা বের করবেন। তো আমি পার্টনার নেমের যেতে যা ড্রপ ডাউন করছি এই জন্য এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ আবার আছে, যেহেতু আমি সামিপ দিছি একের অধিক যদি সাম করতে হয় তাহলে সামিপ ফর্মুলা ব্যবহার করতে হয়। তাহলে আবার আমরা রেঞ্জটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাকে পেমেন্ট মোড আছে, তো আমি পেমেন্ট মোডটার রেঞ্জটা সিলেক্ট করলাম, দেওয়ার পরে কমা। এখন পেমেন্ট মোডের কী বার করবেন, পেমেন্ট মোড থেকে আপনি কোনটার টাকা বার করবেন, তাহলে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ এই পেমেন্ট মোড দিয়ে দিলাম, দেওয়ার পর আমি সিম্পলি ইন্টার দিয়ে দেবো। যেহেতু আমার এই জায়গায় সব ঘর খালি, এই জন্যই ব্ল্যাঙ্ক 0 আসছে। আমি এখান থেকে যদি ড্রপ ডাউন থেকে এখানে IBM, এখানে কী দিন NTFS এই যে দিয়ে দিলাম, অটোমেটিক কিন্তু চলে এলো। আবার আপনি যদি চান এখানে লিখেও নিতে পারেন যে TC IBM এগুলো কিন্তু নিচে দিয়ে লিখে বইটি লেখা আছে আমার, আপনি ড্রপ ডাউনও করে নিতে পারেন, আবার এইভাবেও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এভাবে ড্রপ ডাউন জেনেটিক NTFS এই যে চেক আছে কিনা, বা এই যে আপনার TCS ক্যাশে আসে 70,000, এরকম কিন্তু ড্রপ ডাউন কিন্তু এরকম ড্রপ ডাউন আকারে আপনারা কী করতে পারবেন, সামটা কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, এটা আমার আছে 15 নম্বর পেজের, এটা 15 নম্বর পেজ। সেখান থেকে আপনারা কি করবেন, এটা করে নেবেন, দেখে নেবেন। যারা বই এখনও কেনেন নাই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করে বইটা বাই করে নেবেন। আর বইটার মূল্য পড়বে 600 টাকা, পৃষ্ঠা হচ্ছে প্রায় 300 সাড়ে 300 মতো।
যদি আপনাদের কেউ লাগে বই এবং অ্যাপস দুটোই আছে, যার যেটা লাগে আপনারা সেটা আমাদের সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন। তো এটা আছে এগেন আপনার যে এটা আমরা যেভাবে সাম এবং অফসেটের মাধ্যমে যে রেজাল্টটা বের করব, তাহলে চলুন আমরা সাম এবং অফসেটে সাম যোগ করে এবং অফসেটে লেফট রাইটে যে এটা আছে সেটা কিন্তু বের করে দেয়। তো আমরা প্রথমে যে কাজটি করব, যে কোয়ার্টার আছে যেহেতু, তাহলে আমরা এই যে সমান দিলাম, সমান দেওয়ার পরে আমি যে কাজটি করব, সমান দেওয়ার পরে লিখব যে সাম কি করে যোগ, সাম ট্যাব না, সামের ভিতরে আমরা অফসেট ফর্মুলা ব্যবহার করব, অফসেট দেওয়ার পর ট্যাব দেওয়ার রেফারেন্স, কার রেফারেন্সে আমরা চলে যাব যে কোয়ার্টারের রেফারেন্সে, কোয়ার্টার কলামের রেফারেন্সে, এই জন্য কোয়ার্টার কলামটা সিলেক্ট করলাম, দেওয়ার পরে কমা দেওয়ার রোস, কত নাম্বার রো রেজাল্ট বের করব, এদিকে যদি 4 নাম্বারে 4 নাম্বার রো, আর দেওয়ার পরে কমা, জায়গা আমার প্রশ্নে বলা আছে যে 4 নম্বর কলামের যোগফলটা বের করে দাও। তো 4 নম্বর কলামের যোগফলটা আমরা বের করে দিলাম, এবং কেসে কলামস, যেহেতু আমার কটাটা 1 নম্বর কলামে, এই জন্য আমি কি দিলাম 1ই দিলাম। তো 4 নম্বর রোর 1 নম্বর কলাম, 4 নম্বর রোর 1 নম্বর কলাম। আর এই জায়গা হাইটটা যে তোমার নাই, হাইট হচ্ছে কিনি এইভাবে হচ্ছে হাইট, আর এইভাবে হচ্ছে কি হোয়াইট, অর্থাৎ ডানে থেকে বামে হচ্ছে হোয়াইট, আর হাইট হচ্ছে উপর থেকে নিচে, যেহেতু আমার হাইটটা আমার লাগবে না, এই জন্য আরেকটা কমা দিয়ে আমি কী কিন্তু হাইট করে দিলাম। এখন হোয়াইট হচ্ছে আমার কয়টা, এই জায়গা থেকে সিলেক্ট করে কয়টা ইয়ে আছে আমার কলাম আছে, 1 2 3 4, এই জন্য আমি কী দিয়ে দেবো 4 দিয়ে দেবো, 4 পর্যন্ত, ঠিক আছে। দেওয়ার পরে আমি কী দেবো, এখন ইন্টার দিয়ে দেবো। দেওয়ার পরে যেহেতু আমার একটু কমা কম আছে, এই জন্য আমি আবার ইন্টার প্রেস করলাম, এটা কিন্তু সরাসরি রেজাল্টটা কিন্তু চলে আসলো। কথা বুঝতে পারছেন? এইভাবে আপনারা কিন্তু এটা কিন্তু এই অঙ্কগুলো করে নিতে পারবেন। আমার এক্সেলের বইয়ের ভিতরে এই অঙ্কগুলো দেওয়া আছে, যদি কেউ লাগে বইটা আমার কাছ থেকে বাই করে নিতে পারবেন। আর বইটার মূল্য আমি পূর্বে বলেছি 600 টাকা পড়বে, আর কুরিয়ার যোগাযোগের মাধ্যমে দেওয়া হবে। আর যারা অ্যাপস নেবেন তারা গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। অ্যাপসটাও আপনাদের বাই করে নিতে হবে, অ্যাপসটার মূল্য পড়বে 400 টাকা। যদি কেউ লাগে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।